যখন সবাই ঘুমোবে তোকে তখনই জেগে পড়তে হবে, কারণ ভাগ্যের আলো তখনই জ্বলবে যখন ঘুম অপূর্ণ থাকবে। কিন্তু আমার পড়তে মন বসে না, বারবার ধ্যান মোবাইলের দিকে চলে যাচ্ছে। পড়তে বইলে সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন বারবার আমার মনোযোগ কেড়ে নিচ্ছে। বাহ ভাই বাহ, আর কত বাহানা দিবি, নিজেকে আর কত মিথ্যা বলবি। একবার তোর বাবার দিকে তাকিয়ে দেখ, সে দিনের পর দিন বুড়ো হয়ে যাচ্ছে, তার শরীর আর পারছে না, কিন্তু তাও সে এখনো পরিশ্রম করে যাচ্ছে। কারণ কাল তোর স্কুল ফিস দিতে হবে, পরশু তোর কোচিং ফিস দিতে হবে, তোর শুধু নতুন জামা প্যান্ট দিতে হবে। একবার তোর মায়ের দিকে তাকিয়ে দেখ, সে অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু তাও সে ওই শরীরেই অন্যের বাড়ি গিয়ে থালা বাসন মাজছে, যাতে এই সংসারটা একটু টেনে টুনে চালাতে পারে, যাতে তোর পড়াশোনাতে কিছুটা হেল্প করতে পারে। তারা দুজনে সকাল থেকে রাত কুত্তার মতো খাটছে শুধুমাত্র তোর একটা সুন্দর ভবিষ্যতের জন্য। কিন্তু তুই কি করছিস? পড়াশোনা না করা শুধু বাহানা দিচ্ছিস, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মারছিস, সারা রাত জেগে এর সাথে চ্যাটিং করছিস, ঘন্টার পর ঘন্টা ইনস্টাতে রিল দেখছিস। বাহ ভাই বাহ, এসব করতে তোর লজ্জা লাগে না? মা বাবার রক্ত ঝরানো টাকাগুলো নষ্ট করতে তোর এতটুকু মায়া হয় না? ওদিকে তোর মা বাবা এই আশায় বসে আছে যে কাল আমার ছেলে আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দেবে। কিন্তু তোর তো ঘন্টাও কিছু ফারাক পড়ে না, কারণ তোকে এখন সে রিয়াকে ইমপ্রেস করতে হবে, তোকে এখন ইনস্টাতে রিল বানিয়ে ভাইরাল হতে হবে। ভাই তুই কার পিছনে এই মূল্যবান সময় নষ্ট করছিস? তুই কাকে ইমপ্রেস করার জন্য পাগল হয়ে যাচ্ছিস যে আজ তোর সাথে আছে, আর কাল একটা বেটার অপশন পেয়ে তোর মুখে লাথ মেরে চলে যাবে? ভাই এসব ছাড়, আর যদি দম থাকে তাহলে একটা সফল মানুষ হয়ে দেখা। কারণ আমি নিজে দেখেছি, যার কাছে মার্সিডিজ থাকে তার পিছনে এরকম হাজার হাজার পাপ্পাকি পড়ি কুত্তার মতো ছুটে আসে। আর তোকে ইনস্টাতে মুজরা করে ভাইরাল হবার কোনো প্রয়োজন নেই। যদি দম থাকে তাহলে আব্দুল কালাম স্যারের মতো হয়ে দেখা, যদি দম থাকে তাহলে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের মতো হয়ে দেখা। ভাই আজ একটা কসম খা যে আর ফালতু ফালতু সময় নষ্ট করবি না। আজ একটা কসম খা যে তোর মা বাবা যে কষ্ট করছে এর মূল্য তাদের একদিন ফিরিয়ে দিবি। তোর মা বাবা তোর পিছনে যেভাবে টাকা নষ্ট করছে এর মূল্য তাদের একদিন ফিরিয়ে দিবি। বল, আজ থেকে আমার জীবনে শুধু একটাই লক্ষ্য, পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। আজ কসম খা যে আমি পড়াশোনা করে জীবনে এতটা সফল হয়ে দেখাবো যাতে আমার নামে আমার মা বাবাকে পুরো দুনিয়া জানে। আজ কসম খা যে আমি নিজের স্ট্যাটাস এমনভাবে তৈরি করব যাতে কেউ আমাকে ব্লগ নয় বরং সবাই আমাকে সার্চ করে। আজ কসম খা যে আমি জীবনে এতটা বড় হয়ে দেখাবো যাতে কেউ কোনোদিন আমার আর আমার মা বাবার দিকে আঙুল তুলে কিছু বলতে না পারে। যদি এই ভিডিওটা সত্যিই তোমার মনে আগুন জ্বালিয়ে দেয় তাহলে ভিডিওটা তোমার সব বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ। আমি আসছি পরের ভিডিওতে, যেটা আপনাকে সফলতার একটা নতুন পথ দেখাবে।